বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ত্রিলোক পালক, পতিত পাবন, পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই এবং ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন, শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, ছোট ভাই বোনদের, বন্ধু বান্ধবদের, চেনা অচেনা সকল সত্তাবাহী ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীগণ এবং বিশ্বের সকল সত্তাবাহীদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী বাগ্যতা পণ্ডিতবর্গ সকলের আমার বিনম্র যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো আমার তেমন জ্ঞানের সীমা নেই, স্বল্প অজ্ঞ আমি বিভিন্ন আলোচনা বই, বিভিন্ন জায়গায় যে অধিবেশন হয় সেখানে ওনাদের সেই শুনে আমি সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করি। আমি সেটাতে উদ্দীপ্ত হয়েই শুনে এবং যেটা আমার অন্ধকার, যেটা ছিল কুসংস্কার, সেটাও কিছুটা বাস্তবে পরিণত হয়ে আসে। তো সেই ঠাকুর যে বাণীগুলোর মাধ্যমে সেই আমাদেরকে অনেক সমস্যার জটগুলো খুলে খুলে দিয়েছিলেন, সেগুলো আমরা বুঝতে পারি, জানতে পারি। তো আমি এখানে আলোচনায় পড়েছিলাম যে ঠাকুরের সাথে যে কথাবার্তা হয়েছিল সংকলিত ছিল, যেটা শ্রদ্ধেয় প্রফুল্লদার। আর এখানে ঠাকুর যাত্রার কথা বলছিলেন, যে তখন ঠাকুরকে যাত্রার কথা জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর ওনাদের প্রশ্নের উত্তরে বললেন, থিয়েটার কোন, সিনেমা কোন, ভালো যাত্রার কাছে আর সব আলোনি লাগে। ছেলেবেলা থেকে যাত্রাটা আমার খুব ভালো লাগে, আর যাত্রা লোকশিক্ষার পক্ষে বিশেষ উপযোগী। আমার ইচ্ছা করে আপনারা ভালো ভালো যাত্রা বই লেখেন, তার মধ্যে দিয়েই আমাদের আর্য কৃষ্টির গৌরবগাথা প্রচারিত হোক। নিজেদের মতো করে যাত্রার দল করাও ভালো। আদর্শ কৃষ্টির প্রতি যাদের অনুরাগ আছে তারা যদি আবার ভালো অভিনেতা হয় এবং বইগুলি যদি আদর্শমূলক হয়, তবে তাদের অভিনয়ে আদর্শ সঞ্চারিত হবে বেশি করে। ধর্ম সম্বন্ধে, কৃষ্টি সম্বন্ধে বহু কিমাকার ধারণা লোকের মধ্যে চারিয়ে গেছে। অবান্তর ধারণা বহু বিভ্রান্তি সৃষ্টি করে। সেইগুলো নিরসন করে নির্ভেজাল জিনিসটির প্রতিষ্ঠা করতে হবে। খাঁটি জিনিসটি বারবার লোকের চোখের সামনে তুলে ধরতে হবে। কানের কাছে ঢাক পিটিয়ে বলা চাই, নইলে বহু মানুষ আসল নকলের ভেদ বুঝতে পারে না। চিন্তার রাজ্যে মানুষ যদি কতগুলো জঞ্জাল পুরে রাখে, তাদের চলনাও এলোমেলো হয়ে ওঠে। তাই মানুষের মাথা সাফ করার জন্য অনেক খাটনি আছে। এই দিক দিয়ে যাত্রাকে অনেকখানি কাজে লাগানো যায়। শুধু যাত্রা কেন, থিয়েটার, নাটক, নভেল, সিনেমা, কথকতা সবগুলো ঢেলে সাজাতে হবে। আর শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করা লাগে। মানুষ যাতে চরিত্রবান হয়, চৌকস হয়, জীবনীয় ও জ্ঞাতব্য যা কিছু অনুশীলনে, গবেষণায় ও চর্চা যাতে সারা দেশ উদ্যম হয়ে ওঠে, তার ব্যবস্থাও করা লাগে। আর আপনারা ঋত্বিকরাই হবেন তার প্রবর্তক। যেখানে যাবেন জড়তা বা অজ্ঞতাকে কিছুতেই টিকতে দেবেন না। আলাপে, আলোচনা, আচরণে ক্রমাগত দেখাতে থাকবেন, শেখাতে থাকবেন বাঁচাবার জন্য কি কি জানা লাগে, কি কি করা লাগে, কেমন করে চলা লাগে। সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব গৌরব যা, সেগুলি সম্বন্ধে সকলকে ওয়াকবিহাল করে তুলবেন। শ্রী ঠাকুর এই আলোচনাতে এই যাত্রা সম্বন্ধেই বলছিলেন। আপনারা পড়েছেন, তথাপিও আমি আবার এগুলো বলার চেষ্টা করি। আমি নিজেও সেটাতে মানে আমার নিজেরও উন্নতি হয়। তো প্রাচীনের প্রতি শ্রদ্ধা ছাড়া মানুষ কখন বড় হতে পারে না। আজকাল কত বাদে আমদানি হচ্ছে, আবার আমাদের দেশে যুবকরা তাতে ঢলে পড়ছে, কিন্তু আমাদের যে কি সম্পদ ছিল তা তারা ভেবেই দেখে না। সে কথা তাদের শোনায়ও বা কে, শেখায় বা কে। আমাদের ভাণ্ডারে কি ছিল তা উদ্ঘাটিত করা লাগে, সবার গোচরে আনা লাগে। এত বড় একটা বিরাট জাত আত্মবিস্মৃত হয়ে বেকুবের মতো হয়ে আছে। এদের জাগান, এদের বাঁচান। ঠাকুর বারবার কাতর কণ্ঠে হাত জোর করে বলতেই থাকেন। তো এখানে এক দাদা এসেছিলেন। তো সবাই এরকম আলাপ আলোচনার পরে সবাই স্তম্ভিত হয়ে শুনে টুনে যার যার কাজে চলে গেলেন। তো যাওয়ার সময় এক দাদাকে দেখে
বললেন যে এই দাদা যাত্রা করতো। তো তখন ঠাকুর বললেন কি আজকাল করিস না? তো দাদা বললো অনেকদিন করি না। করা তো ভালো, মুখস্থ থাকলে কর তো দেখি শুনি। দাদা তখন আমতা আমতা করতেছিল বলে সবাই চেপে ধরলেন, বললেন করো না, কিসের লজ্জা কিসের। তো তো উনি দাঁড়িয়ে ব্যাস আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে অঙ্গভঙ্গি সহকারে উচ্চস্বরে ভীমের পাঠ শোনালেন। দেখতে দেখতে আরো বহু লোকও জড়ো হলো। অভিনয় শেষে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান যে কত ক্ষমতা দিয়েছেন তার সদ্ব্যবহার করতে হয়, প্রত্যেকটা ক্ষমতাই তার কাজে লাগানো যায়, তা দিয়ে লোকের ভালো করা যায়, তাই কোনো ক্ষমতাকে অনভ্যাসে নষ্ট হতে দিতে নেই। আমরা অনেকেই অল্প বয়সে বুড়ো মেরে যাই, উৎসাহ উদ্যম ফুর্তি কমে যায়, মার্কট বৈরাগ্য এসে ঘিরে ধরে, আর ভাবি আমরা খুব ধর্মের পথে এগোচ্ছি, কিন্তু তা নয়। ধর্মের সঙ্গে সঙ্গে আছে উৎসাহ উদ্দীপনা, আনন্দ, কর্ম, নিত্য নতুন অধিগমন। নিত্য বেদাভ্যাস বলে তার মানে নিত্য নতুন জানার অভ্যাস। ধর্ম মানে সেই মানুষের জীবনকে রেখে দেয় চির নবীন, চির তরুণ। এই তারুণ্য ফুর্তিকে খতম করে দিতে নেই, তা দিলে জীবনে জরা নেমে আসে। তো এখানে আমি এক আলোচনায় করেছিলাম যে যত বাধা বিপত্তি যাই আসুক সেটা ধূলিসাতের মতোই উড়ে যায় যদি আমাদের ইষ্ট নাম থাকে, বা আমরা ঠাকুরের নাম নিতে থাকি দীক্ষা নিয়ে। তো এক দাদা সদ্য মনীন্দ্রনাথ দা, তার মেয়ের যে শরীর খারাপ হয়েছিল, সেই যে দয়া ঠাকুরের তিনি এখানে উল্লেখ করেছিলেন যে উনি স্কুলের টিচার ছিলেন, ক্লাস করান, সেই ক্লাসে ওনার মেয়েও পড়তো। তো তিনি লক্ষ্য করলেন আজ মেয়ে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, ঝিম মেরে আছে। যাই হোক, নেক্সট ক্লাস অন্য ক্লাসে করতে গেলেন, তখন অন্যরা মেয়েরা এসে বললো যে ও অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে ওনার মেয়ে। তখন তাড়াতাড়ি ওকে নিয়ে সামনে হসপিটাল ছিল, নিয়ে আসলেন। হসপিটাল বন্ধ, পাশে যে ফার্মেসি ছিল ওনার বাড়িতে গেলেন। তো উনি ওষুধ দিয়ে বললেন মাথায় বাড়ি নিয়ে মাথায় জল দিতে থাকো। সেদিন ওনার ওয়াইফ ছিলেন না বাড়িতে, তো ওনার বড় ছেলে, ওনার মা, সবাই মিলে সেই ওনারা সবাই মানে ওকে দেখে আসলো এবং উনি সেই জল দিতে থাকলেন। জ্বর মানে 105 এরকম উঠে গেছে। তো সেই ফার্মাসির নাম ছিল সত্যেন দা। উনি থার্মোমিটার দিয়ে দেখলেন যে এদিকে দাঁতের মাড়ি লেগে গেছে, কিন্তু চাবি ঢুকে রেখেছে যেন জিহ্বা কেটে না যায়। এইভাবে সারাদিন গড়িয়ে গেল। তো ওনারা ওকে ধরে ছুঁয়ে ঠাকুরের নাম করছে, ওর ছেলে, ওনার মা সবাই ঠাকুরকে ডাকছে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো পাড়ার যে মায়েরা এসেছিল ওরাও বাড়ি ফিরে চলে গেছে। তো এরকম জল ঢালতে ঢালতে দেখছে যে ও একটু চুপ হয়েছে, মানে শোয়ার মতন। তো উনি ভাবলেন যে আমি একটু পাশে রেস্ট করি, মাকে বলে গেলেন, ওনার মাকে। তো হঠাৎ দেখলেন যে চিৎকার, এসে দেখলেন যে ওনার মেয়ে ওনার মাকে মানে ঠাকুর মাকে কামড়াচ্ছে, মায়ের এবং চুল ছিঁড়ে দিচ্ছে, কাপড় ছিঁড়ছে। তিনি ভাবলেন কি সর্বনাশ হয়ে গেল। যাই হোক, উনি মাকে ওর থেকে ছাড়িয়ে বালিশে চেপে শুয়ে দিলেন এবং বললেন যে তুই নাম করতে থাক ঠাকুরের। তো মেয়েকে বললেন। তো এইভাবে কয়েক ঘন্টা যাওয়ার পরে দেখলেন সেই যে উগ্রভাব সেটা আস্তে আস্তে এসে হয়ে আসলো। থার্মোমিটারও দেখলেন যে জ্বর 103-এ নেমে এসছে। তো সেখানে পরে ডক্টর এসে দেখার পর বললো যে একটু মেনিনজাইটিসের লক্ষণ দেখা যাচ্ছিল। তো প্রতিবেশীরা যারা সন্ধ্যার পরে এসেছিল, তো ওরাও চলে গেছে। জ্বরও আর এরপরের থেকে জ্বর যে ছেড়েছে আর আসেনি, এবং সেই ডক্টরের নির্দেশ মতো ওনার সেই ওষুধপত্র খেয়ে মানে খেলো এবং বিশ্রামও দেওয়া হলো মেয়েকে। তো যাই হোক, উনি বললেন যে উনি দীক্ষা গ্রহণ করে ঘরে ঠিকমতো নিষ্ঠা সহকারে নাম ধ্যান করেন বলে ভাগ্যের জোরে পরম পিতার অপার করুণায় তিনি সন্তান বিয়োগের রূপ দুর্ভাগ্যক্রমে অতিক্রম করতে পেরেছেন। না হলে তিনি কন্যাকে ফিরে পেতেন না। ওনার কন্যা ঠাকুরের দয়া পূর্ণ জন্ম হয়েছে। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূচল্য বর্তমান সময় পৃথিবীর সকল মানুষের অভয়বাণী দিয়েছেন। সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্পত্তি, মরণ তারণ এনাম জপে কাটেই অকাল জম ভীতি। বর্তমান যে পরিস্থিতি দেশের বিদেশের, এই অবস্থায় পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ
এবং অভয় পথে মৃত্যুঞ্জয়ী হয়ে বেঁচে আছে, সেই মৃত্যুঞ্জয়ী নাম নিয়ে শুধু তাই নয়, আমাদের বিভ্রান্ত জীবনচলন থেকে তার অভ্যন্তরীণ অনুশাসনে সুস্থ স্বাস্থ্য প্রকৃষ্ট জীবন এর অধিকারী হওয়ার সুযোগও পাচ্ছে। তো আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সুস্থ হোক, ভালো থাকুন, আনন্দে পুষ্টিতে ইষ্টমুখী হয়ে দয়ালের চরণে এই প্রার্থনা জানাই। জয় গুরু।